মুক্তিযুদ্ধের সপক্ষে কিছু লোক কিন্তু রাজাকার আলবদর আসাদদের তাদের নাম ওটা থাকবেই। স্বাধীনতার ৫৪ বছর পরও মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে রয়েছে ভয়াবহ দুর্নীতি ও অনিয়মের অভিযোগ। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে মুক্তিযোদ্ধার তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়েছে রাজনৈতিক সুবিধাভোগী ও ক্ষমতাশালীদের। ফ্যাসিস্ট হাসিনা সরকারের ৩ মেয়াদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বিরুদ্ধে ২৫,০০০ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বিক্রির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুসারে প্রতি সনদের জন্য ৫ থেকে ৭ লাখ টাকা এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য ১ থেকে ২ কোটি টাকা পর্যন্ত আদায় করা হয়েছে। এই সনদ জালিয়াতির মাধ্যমে তিনি হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে সমুখ্য সারির অনেক মুক্তিযোদ্ধা অভিযোগ করেছেন। শুধু তাই নয়, অভিযোগ রয়েছে মোজাম্মেল হক নিজেও তালিকা ট্যাম্পারিং করে নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছেন, যদিও তার প্রশিক্ষণ গ্রহণ বা মুক্তিযুদ্ধে অংশগ্রহণের বিষয়ে কোনো বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া যায়নি। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বা জামুকা বর্তমানে ২২ জন প্রভাবশালী ব্যক্তির মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট তথ্য যাচাই বাছাইয়ের কাজ শুরু করেছে। এই তালিকায় রয়েছে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, বিচারপতি, সেনা কর্মকর্তা, সচিবসহ বহু ক্ষমতাধর ব্যক্তির নাম। প্রমাণিত হলে তাদের মুক্তিযুদ্ধের সনদ ও গেজেট বাতিল করা হবে বলে জানানো হয়েছে। এ বিষয়ে জামুকার এক সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম জানান, ভুয়া মুক্তিযোদ্ধার তথ্য সংগ্রহে একটি নির্দিষ্ট ফরম প্রকাশ করা হয়েছে, যা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। আলোচনার সূত্রপাত ১৯৯৬ সালে, যখন মোজাম্মেল হকের নাম মুক্তিযোদ্ধা গেজেটে যুক্ত করা হয়। ২০২৩ সালে জাতীয় মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের মহাসচিব খ ম আমির আলী উচ্চ আদালতে রিট করেন, যার ভিত্তিতে শুরু হয় এই তদন্ত। যাদের মুক্তিযুদ্ধের সনদ ও গেজেট সংক্রান্ত নথিপত্র তদন্ত করা হবে তারা হলেন শেখ হাসিনা সরকারের ৩ মেয়াদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, সাবেক বাণিজ্য মন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান ও টিপু মুন্সি এবং সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোজাম্মেল হোসেন। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি জাতির শ্রদ্ধাকে প্রশ্নবিদ্ধ করেছে। ৭১-এর চেতনাকে ব্যবহার করে কেউ যদি অর্থ ও ক্ষমতা অর্জনের পথ খোঁজে, তবে তা শুধু বেইমানি নয়, দেশদ্রোহিতার শামিল। সময় এসেছে সত্য ও ভুয়া মুক্তিযোদ্ধাদের মধ্যে স্পষ্ট বিভাজন টানার। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।